in my best English. Yeah, I'll try welcome. my best. হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে যেদিনকের ভিডিওটা শেয়ার করছি সেদিনকের বারটা ছিল শুক্রবার। আমাদের পাড়াতেই একটা বাড়িতে বসেছে লোপি মার্কেট, যার আরেক নাম হচ্ছে ফ্লিয়া মার্কেট, বাংলায় বলতে গেলে পুরনো জিনিসপত্রের দোকান। ডেনমার্কেই এই লোপি মার্কেটগুলো শুধু ওই সামার সিজনটাতেই ওপেন করা হয়। এই লোপি মার্কেটগুলো সাধারণত খোলা আকাশের নিচে খালি কোনো জায়গায় বা কোনো পার্কেই বসে। ক্রেতা বিক্রেতা মিলে প্রচুর লোকের ভিড় হয়। Ask for the prices. তবে আমাদের পাড়ায় যে মার্কেটটা খুলেছে সে মার্কেটে বিক্রেতা শুধু একজনই, তা হচ্ছেন একজন ভদ্রমহিলা। এই এতগুলো জিনিস সবগুলোই হচ্ছে ওনার। এই সেকেন্ড হ্যান্ড মার্কেটগুলোতে পোশাক আশাক থেকে শুরু করে আসবাবপত্র, এমনকি ভারীর নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্রই অল্প স্বল্প আপনি পেয়ে যাবেন। আর এই দোকানটাতে ঢুকে আমি দেখতে পেলাম বাচ্চাদের একেবারে খাতা বই থেকে শুরু করে পেন্সিল বক্স, গল্পের বই, স্কুল ব্যাগ সব কিছুই অ্যাভেলেবেল ছিল। দোকানটা অনেক বড় আর জিনিসপত্রের কোনো অভাব নেই। সব ধরনের জিনিসপত্রই এই দোকানে অ্যাভেলেবেল রয়েছে। উনি এই বয়সে যে এই দোকান চালাচ্ছেন তাতে আমি অবাক হলাম। ঢুকতেই উনি বলেছিলেন যে যা পছন্দ হয় ওনাকে দাম জিজ্ঞেস করতে। কোনো জিনিসের গায়েই দাম লেখা নেই, তাই বললেন যেটা পছন্দ হবে ওনাকে দামটা জিজ্ঞেস করে নিতে। আসলে এই বড় দোকানটা তো উনি একাই চালাচ্ছেন, খোলা থেকে শুরু করে বন্ধ অবধি উনি একাই সব সামলে নিচ্ছেন। আর এত সব ছোট ছোট জিনিসপত্রের গায়ে দামটা লিখে রাখা ওনার পক্ষে সম্ভবও না। যেহেতু এখানে বার্গেনিং করা যায়, আপনি চাইলে যেটা পছন্দ হবে সেটার দাম আপনি দরাদরি করেই নিতে পারবেন। আর এই দোকানটাতে জামা কাপড়, জুতো, ব্ল্যাঙ্কেট, টেবিল চেয়ার পর্যন্ত অ্যাভেলেবেল ছিল। প্লেটগুলো এত সুন্দর করে আর্ট করা বিভিন্ন কালার দিয়ে, কোনোটা নীল, কোনোটা সাদা, কোনোটা লাল, এত সুন্দর লাগছিল। আর বিশেষ করে চায়ের কাপ প্লেট সেট আর চায়ের কেতলিতেই আমার চোখটা আটকে ছিল। এত সব ছোট ছোট জিনিসপত্র রাখা আছে যে সবগুলো একদিনে দেখা কিছুতেই সম্ভব নয়। কিছু কিছু জিনিসপত্রের দাম অনেক বেশি, আবার কিছু কিছু জিনিসপত্রের দাম আমার মনে হয়েছে খুবই কম। ডেনমার্কের বিভিন্ন শহরে এই সামার সিজনে চোখ ঘোরালেই আপনি অনেক এই সেকেন্ড হ্যান্ড মার্কেটগুলো দেখতে পাবেন। আর একমাত্র এই মার্কেটগুলোতেই আপনি দাম দরাদরি করে জিনিসপত্রের দাম কমিয়ে নিতে পারেন। তবে জানেন তো, এই দোকানগুলো শুধু সামারের জন্য খোলা হলেও সপ্তাহের প্রত্যেক দিন এই দোকানগুলো খোলা থাকে না। আমাদের পাড়ায় যেটা বসে সেটা শুধু ওই শুক্রবার আর শনিবার করে সপ্তাহে 2 দিন খোলা থাকে। বাকি সব জিনিসপত্রের তুলনায় বিভিন্ন ডিজাইনের বা বিভিন্ন সাইজের যে কাপ প্লেট সেটগুলো ছিল সেগুলোই আমার কাছে দাম ঠিকঠাক মনে হয়েছিল। 4টে কাপ আর 4টে প্লেটের দাম ওই 30 ক্রোনারের মতো ছিল, ভারতীয় টাকা হিসাব করলে প্রায় 400 টাকার কাছাকাছি। আর আমরাও নিয়ে নিয়েছি একটা কাপ প্লেটের সেট। আর কোনটা নিয়েছি সেটা না হয় পরের একটা ভিডিওতে দেখাবো। তবে বাড়ি ফেরার আগে উনি বললেন বাইরে আরও একটা ঘরে কিছু জিনিসপত্র রাখা আছে, সেগুলোও একবার দেখে যেতে। প্রথমে ঢুকেই এই ছোট্ট ফুলের সাজিটা চোখে পড়ল। দেখতে মনে হচ্ছে বাঁশ অথবা বেত দিয়ে বানানো, কিন্তু ডেনমার্কে বাঁশ বেত কিছুই নেই, জানি না কি দিয়ে বানানো। আর ছিল মিক্সার, জুসার, রাইস কুকার, আরও অনেক সব জিনিসপত্র। শ্যাম্পেন গ্লাস ছিল 6টা, ওই 50 ক্রোনারের মতো, ভারতীয় টাকায় যার দাম 500 টাকার থেকে বেশি। মোটামুটি সব কিছুই একটু একটু করে দেখা হয়ে গেছে, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন।
আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।